কোরবানির ঈদের বাকি আর মাত্র এক সপ্তাহ, তাই ফরিদপুরের খামারগুলোতে শেষ মুহূর্তে ব্যস্ত খামারিরা। তবে তারা জানান এবার পশু পালনের খরচ বাড়লেও কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। এদিকে মেহেরপুরের বামন্দি পশুর হাটে প্রতিদিনই উঠছে 4 থেকে 5 হাজার গরু। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা যেটি বলছেন, চাহিদার তুলনায় অতিরিক্ত আসছে এবার। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। কোরবানির ঈদ ঘিরে জমে উঠেছে ফরিদপুরের বিভিন্ন হাট বাজার। শহরের সবচেয়ে বড় গরুর হাট টেপাখোলা হাটে আসছে কয়েক হাজার গরু। বিভিন্ন জেলা থেকে এখানে পশু কিনতে আসছেন ক্রেতারা। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। তবে পশুর মূল্য নিয়ে হতাশ বিক্রেতারা। তারা বলছেন পশু পালনের খরচ বেড়েছে, সে অনুযায়ী দাম পাওয়া যাবে কিনা এ নিয়ে শঙ্কিত রয়েছেন। খাবারের দাম বেশি, ভুসির দাম বেশি, এতে পুষাচ্ছে না আমাদের। বেশি দাম হলে আমরা তখন বিক্রি করে দেবো। আশা তো ভাই ছিল যে 250 বেচবো, দাম আছে ধরেন 200। আর ক্রেতারা বলছেন বরাবরের মতোই পশুর দাম বেশি। গত বছরের তুলনায় এবার দাম গরু প্রতি 20 থেকে 30 হাজার টাকা বেশি চাওয়া হচ্ছে। গতবারকার তুলনায় এবারকার গরুর দাম অনেক বেশি। একটা গরু বেশি 20,000, 22,000, 25,000 বেশি। এদিকে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, চাহিদার তুলনায় পশু উৎপাদন হয়েছে বেশি। আমাদের গবাদি পশুর চাহিদা পূরণ হয়ে কিছু গবাদি পশু প্রায় 12,497টি গবাদি পশু অতিরিক্ত থাকবে। এদিকে জমে উঠেছে মেহেরপুরের 150 বছরের ঐতিহ্য বামন্দি পশুর হাট। প্রতি হাটে 4 থেকে 5 হাজার ক্রেতা এখানে পশু কিনতে ভিড় করছেন। তবে ব্যবসায়ীরা বলছেন গত বছরের তুলনায় এবার বাজার চড়া। খুব একটা ভালো নাই, ব্যবসার পরিবেশ এখন খুব ভালো নাই। দেখা যাক সামনে ব্যবসা হয় কি। ক্রয় ক্ষমতার ছাদের ভিতরে বাজারে প্রচুর আমদানি, মানে মোটামুটি লেভেল আছে। আর ইজারাদাররা বলছেন কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই ব্যবসায়ী ও ক্রেতারা হাট থেকে গরু কিনতে পারছেন। শুক্রবারে হাটে গরু ওঠে 5,548, সোমবার হাটে গরু ওঠে 4,042। ঈদের কয়টা হাট। আর আইন শৃঙ্খলার বিষয় বলছেন, আইন শৃঙ্খলা ইনশাল্লাহ ভালো। শুধু বামন্দি পশুর হাট নয়, জেলার আরও 4টি পশুর হাট এখন জমজমাট কোরবানির পশু বেচা কেনায় পাত্তর। শাকিলা শম্পা,